হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে তো স্কুল ছুটি, পড়া ছুটি, তারপরে ওর বাবার ছুটি, সব ছুটি। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই হোক দেরি করে ঘুম থেকে উঠে মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। যাই হোক দেরি করে উঠেছি, এখন বাজে প্রায় 10:30। তো চান পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে চান দিয়ে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর ওই দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ছেলে সারাদিন ফোন আর ফোন। ভাত রান্না হয়ে গেছে, তরকারি রান্না হয়ে, তরকারি বলতে সকালের টিফিন আর কি। আজ এই গরমে আর লুচি ফুচি কিছু করিনি, মানে করা হয়নি। একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, আর ভাত হয়ে গেছে। আর রান্না করবো যে কুমড়ো শাক রান্না করব। তো মানে কিছুটা কাজ ছেড়ে রাখলাম। পুজো দেওয়া হয়ে যাওয়া মানে সব কিছু আমার হয়ে যাওয়া মনে হয়। পুজোটা দিতে পারলে আমার মনে হয় কি যে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। যাই হোক এখন কাজবাজ করবো, কুমড়ো শাক না এখন আমি খাবো হচ্ছে ওই তরকারিটা দিয়ে। ভাত খাবো না, মুড়ি খাবো। তো চলো তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপর এবার কুমড়ো শাক কাটবো। অনেকটা কুমড়ো শাক একদিনে করবো না, কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো কেটে। তো চলো খেয়ে নিই, তারপর রান্নাঘরে আসছি। কতটা কুমড়ো শাক কালকে একদম তাজা ছিল, আর একদিনেই দেখো কেমন হয়ে গেছে। তো যাই হোক পুরোটা করবো না, কিন্তু কেটে রাখবো। চলো কেটে নিই। Veo en tus ojos mi vida pasar y se extraña. তো কুমড়ো শাক কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁঠাল দানা কেটে নিয়েছি, আর বড়ি দিয়ে কুমড়ো শাকটা একটু আমি 5 ফোড়ন দিয়ে করবো। তো এই মানে এই রান্নাটা আলাদাভাবে ভিডিও ছাড়বো, তোমরা দেখে নিও। তো আমার কুমড়ো শাক রান্না কমপ্লিট। তো দেখতে তো হেভি হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। তো মনে হয় ভালোই হবে। যাই হোক আজকে এই রান্না হয়েছে। এখন রান্না বান্না হয়ে গেছে, আর পাপানের খাওয়ানো হয়ে গেছে। তো আমরা খাইনি, এখনো খাবো। 2টো বাজে, সবে 2টো বাজেও নি এখনো। তো বাবা গেছে চুল কাটাতে, তা আসবে তারপরে খাবো। তো রান্না তো হয়েই গেছে। আর আমার ছেলে কালকে আঁকতে গেছে প্রথম, তো ওটা আঁকছে, রং করছে। আমি কর, আমি বসে আছি ওর পাশে, তো করুক। হ্যাঁ তো আজকে কুমড়ো শাক, আলু পনিরের তরকারি আর কাঁঠাল দানা ভাজবো। এই যে কাঁঠাল দানা ভাজবো, এখন বাবা চলে এসেছে, চান টান হয়ে গেছে। তো এটা ভাজবো। আর দেখো পাশের বাড়ি থেকে মানে আম দিয়ে গেল। আগের দিন দিয়েছে অন্য একটা বাড়ির, আর আজকে দিল সামনের বাড়ির থেকে। তো 2 বাড়িই আম গাছ আছে, তো আম দিয়ে গেল। তো এই আমটা এখন খাবো দুপুরবেলা। পাকা আম, গাছ পাকা, ভালোই লাগবে খেতে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন 5টা বাজে। আর এখন বেরিয়ে গেছি ও যেই মেসের কাছে পড়ে আমার ছেলে, তো সেই মেস তো ভাড়া থাকে। তো এখন অন্য আর একটা বাড়ি এইতে এসেছে, তো তার জন্য ওই বাড়িটাকে দেখতে গেছিলাম যে কোন বাড়িটা। তো বাড়ি এসে সন্ধ্যা দিয়ে একটু বসেছি, চা খাবো, তার জন্য সন্ধে দিয়েই বসলাম, চা খাবো। এবার বাজার থেকে নিয়ে এলো বিস্কিট, তেল, গুড নাইট, শুকনো লঙ্কা, সর্ষে, সর্ষে তেল, টমেটো, বরবটি, চলো বাজার নিয়ে এসছি। ভাত হয়ে গেছে, আলু ভাজবো আর ডাল। তো দেখো এখন
এখন 11:30 প্রায় বাজে, আর এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তোর বাবা আর ওর ছেলে, মানে বাবা আর ছেলে ঘুমিয়েও গেছে। তো ভাবলাম এখন এডিট করতে বসি, তো আর তো ভিডিও করতে পারিনি, তার জন্য ভাবলাম তাহলে এখন একটু ভিডিওটা করি, তারপরে এডিটটা করতে বসবো। তো আজকে অনেকটা দেরিতে হয়ে গেল এডিট করতে। তো যাই হোক, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও ঘুমিয়ে পড়ো। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, 11:30 প্রায় বাজে। তো চলো ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে তোমরা, ঠিক আছে? আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম সবাইকে।